কি গো চিকেন রোল বানাচ্ছ? হ্যাঁ, চিকেন রোল। আজকে শনিবার, ভেজ আমাদের। তো ভেজের মধ্যেও কিন্তু চিকেনের মজা আছে রে। চিকেনের মজা নেই, কিন্তু এটা চিকেন রোলকেও ফেল পড়িয়ে দিবে। কি এটা? হচ্ছে পাপড় রোল। এটার একটা কারি হবে। ভিতরে কি এগুলো? এগুলো স্টাফিংটার মধ্যে আছে তো পনির, ক্যাপসিকাম, গাজর, আলু, এগুলোকে ফ্রাই করেছি। এতটুকু বেঁচেছে মটরশুঁটি। এটা আমি আমার পাপড়ের রোলগুলো রেডি হয়েছে, এখন ফ্রাই করে কারিটা করা হবে। একে একে সবগুলো রোল রেডি করে নিয়েছি। আর আমার রান্নাটা করবে আমার মাই, কেন কি আমার মাসিরা এসেছে, তোমরা আগের ব্লগে দেখেছো। তো মাসিদের জন্য মা একটু স্পেশাল কিছু করবে। তো এটা পাপড় রোল, যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা খেয়ে দেখো, দেখলেই আমি স্টাফিংটা কী কী দিয়ে করেছি। আর এদিকে কী বেটেছো মা? কাজু আর টক দই। কাজু বাদাম আর টক দই দিয়ে একটা ফেটিয়ে নিয়েছে, একটা পেস্ট করেছে এই যে। আর এদিকে আদা বেটে রেখেছে। রান্নাটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি। আমার মা রান্না করতে খুবই ভালোবাসে, আর কেউ আসলে তো মা রান্না করে খাওয়াতে আরও ভালোবাসে। এখন ভালোবাসি, কিন্তু এখন বয়স হয়েছে। হ্যাঁ, একটু বয়স হওয়াতে ভুলে যায়। আর একটু মা যেইভাবে করতে চায়, মানে সবাইকে খুশি ওইভাবে পারে না বলে মার হয়তো মনটা এখন খারাপ থাকে। আগে তো আমার মা যতই লোক আসুক না কেন, 10 জন 12 জন 15 জনও যদি এসে যেত, আমার মার কোনো কষ্ট হতো না। রান্না বান্না করে খাইয়ে দাইয়ে গল্প আড্ডা জমিয়ে করতো। এখন মা একটু হিমশিম খেয়ে যায়, কিন্তু আবার রান্নাটা মাই করবে। আমি রেডি করে দিয়েছি। স্টাফিংয়ে ছিল, পাঁপড়টাকে জলে ডুবিয়ে নিয়েছি। আর স্টাফিংয়ে ছিল তোমার গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, পনির গ্রেট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচো, মটরশুঁটি, এগুলো দিয়ে একটা ফ্রাই করে নেওয়া হয়েছে। একটা মন্ডর মতন বানিয়ে নিয়েছিলাম, তারপর ওটাকে ঢুকানো হয়েছে স্টাফিংটা। তেল পড়ে গেছে, এখন একে একে এগুলো ফ্রাই হবে। এই যে এখন এগুলোকে ফ্রাই করা হবে। হয়ে যাবে। এখানে মশলা রেডি করে নেওয়া হয়েছে, যেটা হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। একে একে এগুলো ফ্রাই করে নামিয়ে রাখছে। এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা রেডি করে নিয়েছে। আর এদিকে মশলাটাতে একটু জল দিয়ে নিয়ে আদা বাটাটাও দিয়ে রেখেছে। এটা দইটা আর কাজু বাদাম বাটাটা, আর এখানে একটু টমেটো পিউরি করে রেখেছে। তোমাদেরকে বলি, যেহেতু এটা আমার রান্নার চ্যানেল না, আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করে থাকি। তাই হয়তো রান্নার চ্যানেলে যেমন ধরনের বাসনপত্র ইউজ করে, যেই ধরনের করে ভিডিওগুলো করে, ওরকম তোমরা পাবে না। যদি তোমাদের ভালোবাসা থাকে, আমার এই মায়ের হাতের রেসিপিগুলোর মধ্যে তোমাদের ভালো লাগে, আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সাথে সুন্দর করে পরিবেশন করতে ভিডিওগুলো। তো জানিও কমেন্টে যে কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে আমি এখন থেকে আমার মায়ের হাতের রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করব, মাঝে মধ্যে ব্লগ শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভেজে নিচ্ছে মা। কড়ার তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি এলাচটা থেতো করে দিয়ে দিয়েছে। আর একটু সম্বারে দিয়েছে গোটা জিরে আর সামান্য হিং। খুব সুন্দর একটা স্মেল আসলেই দিয়ে দিল এই যে মশলাটা, এটা দিয়ে দিল। এখন সুন্দর করে কষিয়ে নেবে। এখন কষানোটা হচ্ছে, আমি একটু নারকেল খাচ্ছি। আর বুটের ডাল রয়েছে, বুটের ডালে নারকেল দিয়েছিল, ওখান থেকে কিছুটা কাঁচা নারকেল আমি রেখে দিয়েছিলাম। এখন টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছে। মায়ের হাতে রান্না। এই রেসিপিটা যতবারই খেয়েছি ততবারই নতুন লেগেছে। এতটা মানে ভালো লাগে,
এমন লাগেনি যে এটা আর খাবো না, যতবার খেয়েছি মনে হয়েছে ফার্স্ট খেয়েছি, আর ফার্স্টই এতটা সুস্বাদু হয়। কাজু বাটা বাটাটার মধ্যে একটু মা দই আর কাজুর সঙ্গে একটু পনিরও পেস্ট করেছে, সেটা এখন মা বললো। কোনো কিছু লুকানো নেই, যা হচ্ছে তাই দেখাচ্ছি। এখন এই পেস্টটা দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কী করতে হবে মা? একটু কমিয়ে দিতে হবে, তাই তো? এতটা চিনি লাগবে? টক দই দিচ্ছি তো। এখন এখানে ঝোল দিয়ে দিয়েছে, এখন ঝোলটা একটু ফুটবে, আর এটাতে একটু ঝোল বেশি রাখতে হবে, কেন কি বড়াগুলো কিন্তু ঝোলটা টেনে নেয়। তাই ঝোলটা একটু দিয়ে ফুটিয়ে নিব ভালো করে। ঝোলটা ফুটে ওঠার পর একে একে পাঁপড়ের রোলগুলো দিয়ে সামান্য ফুটিয়ে নেওয়ার পর, বাঙালির রান্না, নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা পড়বে না সেটা তো হয় না, ঘি গরম মশলাটা দিয়ে রান্নাটা কমপ্লিট হলো। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি একবার বানিয়ে খেয়ে দেখো কেমন, একবার দেখো ফাইনাল লুকটা। যারা ননভেজ খায় তাদেরকে তো মা অনেক কিছু রান্না করে খাওয়ায়, কিন্তু যারা নিরামিষের দিনে আসে, যেমন শনিবার, আজ মাসিদেরকে আজ মা এই রান্নাটা স্পেশাল করে খাওয়াচ্ছে। কেমন হয়েছে জানিও কিন্তু।